বাচ্চারা যখন টিফিন টাইমে এক ধরনের টিফিন খেতে খেতে বোরিং হয়ে যায়, তখন মায়েরা চেষ্টা করে যে বিভিন্ন ধরনের টিফিন দেওয়ার। সেজন্য আপনাদের সাথে আমি সিম্পল একটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমি দিয়ে দিলাম 2 কাপ আটা, তারপর স্বাদ মতো লবণ, 1 টিস্পুন কালো জিরা, 2 টিস্পুন তেল দিয়ে দিলাম। আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। সেই জন্য অল্প অল্প করে পানিটা মিক্স করতে হবে, একসাথে সব পানি দিয়ে ডো তৈরি করা যাবে না। তো এই তো আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। তারপর উপর থেকে অল্প করে আমি তেল দিয়ে দেব, দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাব, তখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, সামান্য পানি, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন জিরা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখন শীতকালীন সময়, তখন দেখা যায় কি নতুন নতুন সবজি বা নতুন আলু দিয়ে যে কোনো রেসিপি করেন অনেক ভালো লাগবে। তারপর আমি আলু দিয়ে মশলাটার মধ্যে একদম মাখো মাখো করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, একদম মিডিয়াম আছে। আলু থেকে যে পানিটা ছেড়ে দেবে, সেই পানিটা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু নতুন আলু, এতটা সময় নেবে না। তারপর আমি এভাবে কয়েক মিনিট ভাজা ভাজা করে নেব। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম মুরগির কলিজা। দেখা যায় কি সব বাচ্চারা খেতে চায় না, অনেক বাচ্চারা খেতে চায়, অনেক বাচ্চারা খেতে চায় না এই কলিজাগুলো। যেমন আমার বাসায় কেউ কলিজা খায় না, সেই জন্য আমি কলিজাগুলো এভাবেই বাচ্চাদেরকে প্রসেস করে দিয়ে দিই। তারা বুঝতেই পারে না কলিজা খায় নাকি আলু খায়। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে আমি অনেকক্ষণ সময় ভেজে নেব। একদম ভাজা ভাজা করে ফেলবো, বোঝাই যাবে না এটা কলিজা নাকি আলু, এরকম আর কি। এতে একদম ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এই তো ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এই তো আমার আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম যে ডোটা, সেই ডোটাকে একটু মতে নেব। ভালো করে মথতে হবে, যেহেতু রেস্টে ছিল, না হলে রুটিটা এত ভালো হবে না। তারপর একটা লিচি কেটে নেব। লিচিটাকে আমি গোল করে নেব। তারপরে একটা রুটি বেলে নেব। রুটিটা আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন। আমি এতটা বড় করব না, এতটা ছোটও করব না, পাতলা করে একটা রুটি করে নেব। বাচ্চাদের টিফিন টাইমে বিভিন্ন ধরনের নাস্তা দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় এবং তাদের টিফিন খাওয়ার সহজ হয়ে যায় টিফিন খাওয়ানোটা। সেজন্য আমি প্রত্যেক টাইমই বাচ্চাদের চিন্তা করে এরকম টিফিনগুলো আমি বানিয়ে ফেলি বা বিকেলের নাস্তা রেসিপি করে ফেলি। এই তো আমি এখন এই যে আলু কলিজার, মুরগির কলিজার যে পুরটা আছে, এটা আমি দিয়ে দেব। দিয়ে সাইড থেকে আমি এখন সিল করে দেব। কিছুটা পানি লাগিয়ে নেবেন। অনেকের দেখা যায় কি রুটিটা এতটা সফট না হলে লাগতে চায় না। এই তো আমি একটা ঘামের আঠার মতো যাতে ব্যবহার হয়, সেই জন্য আমি সাইডে পানি লাগিয়ে নিয়েছি। তারপরে এই তো সাইডটাকে সিল করে দিয়ে করে নিলাম। যেভাবে টিফিনটা বানিয়ে দিন, একটু সুন্দর করে, একটু পরিবেশনটা সুন্দর করে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তারপরে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখা যায় কি আমি বিভিন্ন টাইমে যখন এরকম বিকেলের নাস্তা রেসিপি করি, বিকেলেও বাচ্চাদেরকে দিয়ে প্লাস সকালেও তারা টিফিনের জন্য নিয়ে যেতে পারে, ওইরকম করে আমি প্রসেস করে ফ্রিজে রেখে দেই। এই তো এখন পানি সাইডে দিয়ে আমি সাইডগুলোকে সিল করে দিলাম।
খুব সহজে এই নাস্তার রেসিপিটা করা যায়, এতটাও সময় লাগে না। তারপর আমি চুলার মধ্যে প্যান বসিয়ে নিলাম তেল দিয়ে। তারপর মিডিয়াম আঁচে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্রথম অবস্থায় গোল্ডেন করি না, প্রথম অবস্থায় মোটামুটি হয়ে গেলে তারপর আমি এক সাইড থেকে আরেক সাইড ভেজে নিই। তারপর আরেক সাইড দিয়ে দিলাম, দিয়ে এক সাইড হওয়ার পর তারপর আবার আরেক সাইড আমি এভাবেই ভেজে নিই। আমি 2 লেয়ারের মতো ভেজে নিই। প্রথম অবস্থায় আমি গোল্ডেন ব্রাউন করি না, একটু সময় নিয়ে ভাজি, তাহলে দেখা যায় কি অনেক মুচমুচে হয়। এই তো একে একে আমি এখন তুলে নেব, আমার ভাজা হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার নাস্তা রেসিপি বা বাচ্চাদের টিফিন, যে যেভাবে পরিবেশন করতে পারেন। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।